আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। গত টপিকে দেখাইছিলাম কিভাবে ফাইবারে গিগের ডিসক্রিপশন রিসার্চ করবেন, কিভাবে অন্যের গিগ দেখে আইডি নিয়ে কিভাবে গিগের ডিসক্রিপশনটা আপনারা রেডি করবেন ফার্স্ট টাইমে। তার এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে গিগের ব্যানার অথবা ইমেজ কিভাবে আপনারা রিসার্চ করে সুন্দরভাবে এফেক্টিভ একটা ব্যানার তৈরি করবেন। ঠিক আছে? আহ, এই ব্যানার তৈরি করতে হলে আপনাকে ফার্স্টে ফটোশপ জানতে হবে। ঠিক আছে? ফটোশপের কাজ জানতে হবে অথবা ইলাস্ট্রেটরের কাজ জানতে হবে। আপনারা যদি এগুলো যদি না পারেন তাহলে আপনারা কি কি করতে পারবেন? আহ, ইন্টারনেট সংযোগ করে, এটা তো এই ভিডিওটা তো আপনার ইন্টারনেট দিয়ে দেখতেছেন তাই না? ইন্টারনেট থাকার অবস্থা আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন, আপনার মতো করে বানিয়ে ফেলতে পারবেন, যে কোনো ডিজাইন সুন্দর করে বানাতে পারবেন। সেটা হচ্ছে আপনার ক্যানভার মাধ্যমে। ঠিক আছে? হম এই ক্যানভার মাধ্যমে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। এখানে অনেক অসংখ্য ডিজাইন আছে, আপনারা মতো করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে। এই টেমপ্লেটের মধ্যে অনেক অনেক ডিজাইন দেওয়া আছে। ঠিক আছে? আর ওইগুলো ডিজাইন আপনারা যদি এডিট করে নেন, এডিট করে নেওয়ার পর আপনারা আপনাদের মতো করে সাজাতে পারবেন। ঠিক আছে? ফার্স্টে চলে যেতে হবে ক্যানভা। গুগলে আপনারা চার্জ দিলে হবে canva.com। ঠিক আছে? এখন হচ্ছে আপনারা আজকে গত টপিকে এগুলো আমি দেখাইছিলাম। ফার্স্টে দেখাইছিলাম আপনার টাইটেল। ফার্স্টে টাইটেল নিয়েছিলাম, নেওয়ার পর একটা টাইটেল আমি সিলেকশন করেছিলাম। তারপর আপনার গিগের টাইটেল, ডিসক্রিপশন এগুলো নেওয়া হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, আমি এখান থেকে টাইটেলটা কপি করে নিই, নিয়ে আমি ফাইবারে চার্জ দিই। দেওয়ার পরে যেগুলো গিগ আসবে, ব্যানার আসবে, দেখেন এখানে একটা ব্যানার চলে আসছে। আপনারা এখানে দেখবেন অনেক অসংখ্য ব্যানার আসবে। এই যে কোনো এগুলো ব্যানার থেকে আপনার যে কোনো 4-5টা ব্যানার নেবেন। নেওয়ার পর আপনারা কি করবেন? যে কোনো একটা ব্যানার নেবেন, 4-5টা ব্যানার তৈরি করবেন। তৈরি করার পর যেটা দেখবেন একবার ভালো হয়েছে, আপনার চোখে পড়বে। ঠিক আছে? সেই ব্যানারটা আপনারা নেবেন। এখানে অসংখ্য ব্যানার আছে, এখানে অসংখ্য ব্যানার আছে। এটাও মোটামুটি হয়েছে, সুন্দর হয়েছে এটা। দেখেন ইউটিউবটা উনি দিচ্ছে, তারপর ভিডিও দিছে, তারপর একটা লোগো দিছে, প্রমোশন, এখানে একটা রকেটের চিহ্ন দিয়েছে। আর এটা আপনার একটা চার্ট দিয়েছে, গ্রাফ চার্ট। এটা দেখেন কত সুন্দর করে দিচ্ছে। আপনারা এইভাবে রিসার্চ করে কি করবেন? একটা ব্যানার তৈরি করবেন। এখন এই ব্যানারের সাইজ কত, তাই না? এই ব্যানারের সাইজ কত কেমনে জানবেন? এই ব্যানার সাইজ কিভাবে আপনারা জানবেন? এটা তো আপনারা গুগল থেকে জানতে পারেন। ফাইবার ব্যানার সাইজ, ফাইবার ব্যানার সাইজ এখানে দেওয়া আছে আপনার 550 পিক্সেল বাই 370। ঠিক আছে? এটা বলে দিছে, এটাও নিতে পারেন। তারপর আপনারা আরো খোঁজাখুঁজি করতে পারেন। আপনারা যদি ইমেজে যান, ইমেজে গিয়ে দেখতে পারেন 550 বাই 370। এক একজন এক একটা সাইজ দিয়ে রাখছে। আর এখানে আপনারা পাবেন অনেক সাইজ পাবেন। ফার্স্টে আপনার ওই সাইজটা নেবেন। ঠিক আছে? 500, এই যে 550 বাই 370, এই সাইজটা আপনার পিক্সেল পিক্সেল আকারে নেবেন। ঠিক আছে? এখন ফাইবার এক নতুন আপডেট আসছে, যে ফাইবারের গিগের ব্যানার সাইজ হচ্ছে আপনার 1280 পিক্সেল, পড়েছে আপনার 769। ঠিক আছে? ওইটাও দিতে পারেন। এখন এই যে এখানে গিগটা আছে, ওই গিগের ব্যানারের সাইজ কত, এটা কিভাবে এটা কিভাবে বের করবেন? আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, তাহলে আপনার এই ব্যানারটা যে কোনো একটা ব্যানারে আসবেন, আপনার পছন্দের মতো। ধরুন আপনার এই ব্যানারের সাইজটা জানবেন। ঠিক আছে? আপনার ফার্স্টে ওই
ধরেন আপনি এই সাইজে একটা ব্যানার বানাবেন। দেখেন এই ব্যানারটা কত সুন্দর করে সুন্দর করে সে তৈরি করছে। এখানে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, একবারে ফুল দেখাচ্ছে। যদি তার গিগের ভিতরে চলে আসেন, দেখেন এটা হাফ ডান হচ্ছে, এটা সবারই করবে, জুম ইন জুম আউট হচ্ছে। এখন আপনি কি করবেন, ধরেন এরকম একটা সাইজে আপনি আহ, একটা ব্যানার বানাবেন। ঠিক আছে, ব্যানার বানানোর জন্য আপনি এই ওনার যে সাইজটা দিচ্ছে এই সাইজটা আপনি খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, আর এই সাইজের মতো যদি আপনি ব্যানারটা বানাতে চান, তাহলে আপনার ফার্স্টে তো ওনার গিগের ভিতরে আসবেন, আসার পর আপনার যে ওনার যে ব্যানারটা আছে এই ব্যানারের উপর আপনি কি করবেন, রাইট ক্লিক দিবেন। রাইট ক্লিক দেওয়ার পর আপনি কি করবেন, এখানে লেখা আছে সেভ ইমেজ অ্যাজ, এই জায়গায় ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আমি ধরেন ডেস্কটপ এটা সেভ করে দিব। এটা আমি ডেস্কটপে সেভ করে দিলাম। আমি এই ইমেজটা কি করলাম, ডাউনলোড করে নিলাম। তারপর এখানে আপনার এখানে থ্রি ডট আছে, এখানে ক্লিক দিয়ে আপনি এখানে ফাইল ইনফোটা জেনে নেবেন। উনি কত সাইজ দিছে। ঠিক আছে, দেখেন উনি যে 550 বাই 370 এটা দিছে। আমি দেখাচ্ছি, আমি এই ছবিটা ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, আপনি ওই ছবির মধ্যে কি করবেন, ওই ছবিটা আছে, ছবিটার মধ্যে আপনি রাইট ক্লিক দিবেন। রাইট ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে। অপশন আসলে আপনি কি করবেন, সবার নিচে চলে যাবেন। সবার নিচে লেখা আছে আপনার প্রপার্টিস। ঠিক আছে, আপনি কি করবেন, ওই প্রপার্টিসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখাবে, আপনি চলে যাবেন ডিটেলসে। জেনারেল আছে, তারপর সিকিউরিটি, তারপর ডিটেলস। আপনি ডিটেলসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে লেখা আছে আপনার গিগের যে সাইজটা আছে, এখানে আপনার ওয়াইড দেওয়া আছে আপনার 550 পিক্সেল, আর হাইট দেওয়া আছে আপনার 370। ঠিক আছে, আপনি যে কোনো ইমেজের সাইজ এভাবে বের করতে পারবেন। এখানে আমি ধরেন আমি এই ইমেজের সাইজটা নিব, এটা 550 বাই 370। এখন আমি চলে যাই ক্যানভাতে। আমি ক্যানভাতে চলে আসলাম। আপনার ক্যানভাতে ঢোকার সময় এরকম ইন্টারফেসটা দেখাবে। তারপর উপর লেখা আছে আপনার ক্রিয়েটেড ডিজাইন। ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে অনেক অপশন আসবে, এগুলো দেখার দরকার নাই। আপনার যেহেতু নিজে থেকে ডিজাইনের সাইজ দিবেন, নিজে থেকে সাইজটা দিবেন। আপনার কি করবেন, এই সাইজটা দেওয়ার জন্য ফার্স্টে চলে যাবেন আপনার কাস্টম সাইজ। কাস্টম সাইজে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনার এখানে লিখবেন 550। আমি নিচে সাজেস্ট করতেছে, আমি এগুলা কাজ করছিলাম আগে তাই সাজেস্ট করতেছে। আপনার এখানে দিবেন 550। 550 বাই 370। 370, এখানে আপনার পিক্সেল আছে, মিলিমিটার আছে, তারপর হচ্ছে ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে। আমার কি করব, পিক্সেলটা সিলেক্ট করে দিব। পিক্সেলটা সিলেক্ট করে দেওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইন। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো ডিজাইন চলে আসবে। এখানে অনেকগুলো ডিজাইন চলে আসবে, যে অনেকগুলো, এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে আপনার প্রো। এটা আপনি কিনতে হবে। ঠিক আছে, এখানে অনেক ফ্রি আছে, অনেক প্রো আছে। আপনার এখান থেকে টেমপ্লেট নিতে পারেন, যেটা হচ্ছে আপনার একটা টেমপ্লেট, এখান থেকে টেমপ্লেটও নিতে পারেন। ধরেন আমি এই টেমপ্লেট নিয়ে কাজ করব। ঠিক আছে, আমি এই টেমপ্লেট নিয়ে কাজ করব। এখানে ফাইবার একটা লোগো বসাই দেবো, এভাবে কাজ করব। অথবা আপনি নিজে থেকে একটা কালার নিয়ে আমি করব। আপনি আগে ফার্স্টে আপনার কালারটা সিলেকশন করবেন। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা কালার দেখে আপনি সিলেকশন করবেন। ধরেন আমি ব্ল্যাক কালার সিলেকশন করলাম। আমি আমি এরকম একটা বানাবো। ঠিক আছে, ওনার যে ব্যান্ড আছে সেম হুবহু বানাবেন না, আপনার ছবি দিতে পারেন। দেখাচ্ছি, এখানে আমি ফার্স্ট টাইম ব্ল্যাক করে দিই এটাকে। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে ব্ল্যাক করে দিবেন। তারপর লাগছে উনি হোয়াইট আকারে লাগছে আপনার ইউটিউব ভিডিও। তারপর এখানে ট্যাক্সে ক্লিক দিবেন, যে কোনো একটা ফন্ট নেবেন। আমি ফন্ট নিলাম, লিখবো ইউটিউব। আমি এখানে লিখলাম ইউটিউব। ঠিক আছে, আমি এখানে ইউটিউবটা লিখলাম। তারপর নিচে দিব অল্টার চাপ দিয়ে ধরে নিচে থেকে টান দিলে এটা কপি হয়ে যাবে। আমি এখানে লিখবো ভিডিও। ভিডিওর কালারটা আমি অন্যরকম করে দিই,
সিলেকশন করে আমি এটা করে দিলাম, এই কালারটা করে দিলাম। তারপরে হচ্ছে আপনার ইউটিউব ভিডিও প্রমোশন, ঠিক আছে। এখানে ভিডিও ভিডিও প্রমোশন, আমি এখানে দিয়ে দিলাম ইউটিউব ভিডিও প্রমোশন, ঠিক আছে। এটা আপনি অন্য কালার দিতে পারেন, অনেকগুলো কালার আছে যেগুলো কালার ফুটে ওঠে, ম্যাচিং হয়, ঠিক আছে। আপনার মতো করে আপনারা সাজিয়ে নিন, এখানে অনেক অনেক কালার আছে। এখানে অনেক এখানে আপনার অনেক কালার আছে, এগুলো আপনার ব্যাকগ্রাউন্ড সাথে ফরগ্রাউন্ডটা মিলিয়ে নেবেন, ঠিক আছে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। তারপর হচ্ছে আপনার এখানে আপনার আহ, একটা লোগো আছে, ইউটিউবে একটা লোগো নিয়ে আসবেন। আপনি ফার্স্টে এলিমেন্টসে ক্লিক দিবেন, তারপর ইউটিউব লিখে চার্জ দিবেন, চার্জ দেওয়ার পর এখানে অনেক লোগো আছে ফ্রিতে, এবার লোগোটা এসে নিয়ে নেবেন। এটা এদিকে নিয়ে আসবেন। এখানে লিখে ফাইবার, চ্যানেল আছে, আমি ফাইবারের এটা আমি এখানে নিয়ে নিই, ঠিক আছে। আমি এরকম ভাবে বানাইলাম। আমি এখান দিয়ে একটা শেপ নিয়ে নিই, শেপ রাখলাম। আমি এই ডিজাইনটাকে শেপের মধ্যে রেখে দিই। গাইড লাগবে এখানে, একটা ফর্ম নিলাম, ফ্রেমস নিলাম, আমি এটা, হ্যাঁ হয়ে গেছে। আপনি এখানে দিতে পারেন ইউএসএ, ইউকে। আচ্ছা, আমি এটা এটাকে আইডিয়া করে আমি এরকম একটা বানাইলাম, ঠিক আছে। আপনারা এভাবে কি করবেন, এভাবে আপনারা রিসার্চ রিসার্চ করে করে বানাবেন, দেখবেন কোন ব্যানারটা সুন্দর, সেভাবে হুবহু বানানোর চেষ্টা করবেন। আর হুবহু তো বানানোর চেষ্টা করলে হুবহু হবে না, ঠিক আছে। কোনো একটা ডিফারেন্ট কিছু রাখবেন, হুবহু যদি মিলা যায় তাহলে আপনার নামে রিপোর্টও করতে পারে, ঠিক আছে। ফার্স্ট পেজে না পারেন সেকেন্ড পেজে যাবেন, তারপর আপনি মিলিয়ে নেবেন। আর হুবহু যদি বানিয়ে ফেলেন, তারপরে ওই ফ্রেমের জায়গাতে আপনার ছবি দিয়ে দিবেন, যে কোনো এক সাইডে আপনার একটা ছবি দিয়ে দিবেন, তাহলে আর সমস্যা হবে না, ঠিক আছে। আপনারা এভাবে কি করবেন, গিগ বিভিন্ন গিগের ব্যানার দেখে ব্যানার রিসার্চ করে বানাবেন, যেভাবে প্রবলেম না হয়। আর একটু ইফেক্টিভ ব্যানার বানানোর জন্য চেষ্টা করবেন, একটু সময় দিবেন, ঠিক আছে।
আশা করি বুঝতে পারছেন। আমি তেমন ভাবে দেখাইতে পারি নাই সময়ের জন্য, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তাই আপনারা আশা করি পারবেন, যেভাবে আমি বলে দিছি আশা করি পারবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আর কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে সেটি ধরিয়ে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।